ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের উপমা ও গল্প নিয়ে আমাদের এই ক্লাস। আজ এই আলোচনার মধ্যে আমরা ঠাকুরের বলা একটি উপমা নিয়ে আলোচনা করব। যেই উপমাতে ঠাকুর একটা এমন জিনিসের কথা বলেছেন যেটা আমাদের নিত্যদিনের জীবনে চলার পথে সবথেকে বেশি প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ। সেই উপমার ব্যাখ্যায় বা আলোচনায় যাওয়ার আগে আমরা ঠাকুর যে প্রসঙ্গে এই উপমাটি দিয়েছিলেন কথামৃত থেকে সেই প্রসঙ্গটা আগে জেনে নেব। 1884 খ্রিস্টাব্দের 6ই ডিসেম্বর শনিবার ঠাকুর অধরের বাড়িতে আসিয়াছেন। আজ উৎসব হইবে। ঠাকুর আনন্দময় ও ভক্তেরা আনন্দে পরিপূর্ণ। কেননা যেখানে ঠাকুর উপস্থিত সেখানে ঈশ্বরের কথা বই আর কোনো কথা হইবে না। ভক্তেরা আসিয়াছেন ও ঠাকুরকে দেখিবার জন্য অনেকগুলি নূতন নূতন লোক আসিয়াছে। অধর নিজে ডেপুটি ম্যাজিস্ট্রেট, তিনি তাহার কয়েকটি বন্ধু ডেপুটি ম্যাজিস্ট্রেটকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। তাহারা নিজে ঠাকুরকে দেখিবেন ও বলিবেন যথার্থ তিনি মহাপুরুষ কিনা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ সহস্র বদনে ভক্তদের সহিত কথা কহিতেছেন। এমন সময় অধর কয়েকটি বন্ধু লইয়া ঠাকুরের কাছে আসিয়া বসিলেন। অধর বঙ্কিমকে দেখাইয়া ঠাকুরের প্রতি, মহাশয়, ইনি ভারী পণ্ডিত, অনেক বইটই লিখিয়াছেন, আপনাকে দেখতে এসেছেন। ইহার নাম বঙ্কিমবাবু। ঠাকুর বঙ্কিমচন্দ্রের সঙ্গে অনেকক্ষণ কথা বলেছিলেন এবং বঙ্কিমচন্দ্রের সঙ্গে ঠাকুরের যে কথোপকথন সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেই কথার মধ্যে ঠাকুর এমন কিছু কথা বলেছিলেন যেটা আমাদের প্রত্যেকেরই জানা অবশ্যই দরকার। বঙ্কিমচন্দ্রের সঙ্গে যখন ঠাকুরের কথোপকথন হচ্ছিল সেই সময় ঠাকুর ব্যাকুলতা নিয়ে বঙ্কিমচন্দ্রকে কিছু কথা বলেছিলেন। শ্রীরামকৃষ্ণ, তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো, আন্তরিক হলে তিনি শুনবেনই শুনবেন। হয়তো এমন কোনো সৎসঙ্গ জুটিয়ে দিলেন যাতে সুবিধা হয়ে গেল। কেউ হয়তো বলে দেয় এমনি এমনি করো, তাহলে ঈশ্বরকে পাবে। এই ব্যাকুলতা যে পথেই যাও, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শাক্ত, ব্রহ্মজ্ঞানী, যে পথেই যাও ওই ব্যাকুলতা নিয়েই কথা। তিনি তো অন্তর্যামী, ভুল পথে গিয়ে পড়লেও দোষ নাই যদি ব্যাকুলতা থাকে, তিনি আবার ভালো পথে তুলে লন। আর সব পথেই ভুল আছে। সবাই মনে করে আমার ঘড়ি ঠিক যাচ্ছে, কিন্তু কারো ঘড়ি ঠিক যায় না, তা বলে কারো কাজ আটকায় না। ব্যাকুলতা থাকলে সাধুসঙ্গ জুটে যায়, সাধুসঙ্গ নিজের ঘড়ি অনেকটা ঠিক করে লওয়া যায়। যতখানি কথামৃত থেকে পড়া হলো, এই কথার মধ্যে ঠাকুর কি বলেছেন সেটা আমরা বুঝে নেব। এর মধ্যে খুব সুন্দর একটি আমরা উপমা পেয়েছি, যেটা ঘড়ির উপমা। এই উপমার ব্যাখ্যায় আসব, তার আগে ঠাকুর ব্যাকুলতা নিয়ে যে কথাগুলো বলেছেন সেগুলো একটু আমরা জেনে নেব। তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো। ব্যাকুল হয়ে মানে খুব আন্তরিকতার সঙ্গে, খুব একাগ্রতার সঙ্গে, অন্য কোনো দিকে মন না দিয়ে শুধু ঈশ্বরের দিকে মন দিয়ে প্রার্থনা করা। তাই ঠাকুর বললেন তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো, আন্তরিক হলে তিনি শুনবেনই শুনবেন। জোর দিয়ে বলছেন ঠাকুর, আন্তরিক হলে শুনবেনই শুনবেন। আন্তরিক মানে প্রার্থনার মধ্যে দুরকম ভাগ থাকে, একটা হলো বাহ্যিক প্রার্থনা আর একটা হলো আভ্যন্তরীণ বা আন্তরিক প্রার্থনা। বাহ্যিক প্রার্থনা কি? আচ্ছা ঠিক আছে, ভগবানের কাছে গেছি যখন, সবাই করছে হাত জোর করে একটু প্রার্থনা, আমিও একটু করে দিই।
কিন্তু সেটা কি বলছি বা কি প্রার্থনা করছি ওটার মধ্যে অত গুরুত্ব থাকে না, মানে অত প্রয়োজনীয় নয়, মন থেকে অতটা দরকার নেই সেই জিনিসটা। কিন্তু আরেক রকম প্রার্থনা আছে যেটা অন্তর থেকে, মানে মনের ভিতর থেকে আসে, যেই প্রার্থনা এমনভাবে ঈশ্বরের কাছে করা হয় যে সেটা আমার খুবই দরকার এবং প্রয়োজন, এবং খুব অন্তর দিয়ে। এই আন্তরিক প্রার্থনা বা অন্তর দিয়ে প্রার্থনা তখনই সম্ভব যখন ঈশ্বরের প্রতি মানুষের সম্পূর্ণ বিশ্বাস আসে এবং সম্পূর্ণ ভালোবাসা আসে। ঈশ্বরের প্রতি সম্পূর্ণ ভালোবাসা এবং বিশ্বাস না আসলে কখনোই আন্তরিক প্রার্থনা হওয়া সম্ভব নয়। তাই ঠাকুর বললেন, আন্তরিক হলে তিনি শুনবেনই শুনবেন। জোর দিয়ে বললেন, হয়তো এমন কোনো সৎসঙ্গ জুটিয়ে দিলেন যাতে সুবিধা হয়ে গেল। আন্তরিক প্রার্থনা করার পরে সেই প্রার্থনাটা পূরণ করার জন্য ভগবান তিনি ব্যবস্থা করেন। তিনি নিজে না এসে কারো মাধ্যম দিয়ে সেটা ব্যবস্থা করে দেন, আর সেটা ভালো লোকদের দিয়েই করান। তাই ঠাকুর বললেন, হয়তো এমন কোনো সৎসঙ্গ জুটিয়ে দিলেন যাতে সুবিধা হয়ে গেল। কেউ হয়তো বলে দেয়, এমনি এমনি করো তাহলে ঈশ্বরকে পাবে। তার প্রার্থনা হলো ঈশ্বরকে পাওয়ার বা ঈশ্বরের প্রতি ভক্তি লাভ করার বা ঈশ্বর দর্শন করার। এরকম আন্তরিক বাসনা নিয়ে যদি কেউ প্রার্থনা করে, সেটা কি করে পূরণ হবে? হয়তো সে জানে না কোন পথে গেলে সে তার এই প্রার্থনাটা পূরণ করতে পারবে বা তার প্রার্থনা পূরণ হবে, কিন্তু সে ঈশ্বরকে বলে যাচ্ছে। তো তখন ঈশ্বর কি করেন? এরকম সৎসঙ্গ জুটিয়ে দেন যারা তাকে গাইড করবে, অর্থাৎ তার পথপ্রদর্শক হয়ে তাকে বলে দেবে যে তুমি এইভাবে এইভাবে করো, তাহলে তুমি যেটা চাইছো সেটা তুমি পেয়ে যাবে, তোমার প্রার্থনাটা পূরণ হয়ে যাবে। তাই ঠাকুর বললেন, এমনি এমনি করো তাহলে ঈশ্বরকে পাবে, এটা কেউ বলে দেবে তাকে। এরপরে ঠাকুরের কথায় আছে, এই ব্যাকুলতা যে পথেই যাও, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শাক্ত, ব্রহ্মজ্ঞানী, যে পথেই যাও ওই ব্যাকুলতা নিয়েই কথা। যে হিন্দু, সে যে উপাসনা করছে ঈশ্বরকে পাওয়ার জন্য, ঈশ্বরকে লাভ করার জন্য, সেটার জন্য দরকার ব্যাকুলতা। যে মুসলমান, সে আল্লাহকে পাওয়ার জন্য, দর্শন করার জন্য, লাভ করার জন্য যে সাধনা করছে, তাতে সিদ্ধি লাভ করার জন্য বা ঈশ্বরকে দর্শন করার, আল্লাহকে পাওয়ার জন্য তার দরকার ব্যাকুলতা। যে খ্রিস্টান, তারও তাই, যীশুখ্রিস্টকে বা গডকে পাওয়ার জন্য, লাভ করার জন্য দরকার ব্যাকুলতা। যে শাক্ত, সে মায়ের দর্শন করার জন্য বা মাকে লাভ করার জন্য যেটা দরকার সেটা হলো ব্যাকুলতা। যে ব্রহ্মজ্ঞানী, তার ব্রহ্মজ্ঞানের জন্য যেটা দরকার সেটা হলো ব্যাকুলতা। তার মানে যে পথেই যাও, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শাক্ত, ব্রহ্মজ্ঞানী, তারা বিভিন্ন বিভিন্ন পথ দিয়ে, অর্থাৎ যত মত তত পথ, এই মত পথ নিয়ে তারা আলাদা আলাদাভাবে চলছে। তারা কোথায় গিয়ে পৌঁছবে? সবাই সেই ঈশ্বরের কাছেই পৌঁছবে। ঈশ্বরকে পাওয়ার জন্যই তারা বিভিন্ন পথ ধরে চলছে। কিন্তু যে পথেই যাও না কেন, ঈশ্বরকে পেতে হলে একটা খুব কমন জিনিস দরকার। সেটা কি? সেটা হলো ব্যাকুলতা। তাই ঠাকুর বললেন যে এই ব্যাকুলতা নিয়েই কথা। যে পথেই যাও না কেন, এই ব্যাকুলতা অবশ্যই দরকার। তিনি তো অন্তর্যামী, ভুল পথে গিয়ে পড়লেও দোষ নাই যদি ব্যাকুলতা থাকে। তিনি অন্তর্যামী, মানে তিনি অন্তরে আছেন, তিনি সব জানেন। আমাদের মনের ইচ্ছা অনিচ্ছা বা আমাদের মন থেকে আমরা কি চাইছি সেগুলো সব তিনি জানেন। তাই যদি আমরা ভুল পথে যাই তাকে পাওয়ার জন্য, তাতে দোষ নাই। কেন? তিনি সেটাকে ঠিক করে দেবেন। তিনি ভুল পথ থেকে আমাকে সঠিক পথে নিয়ে আসবেন, যদি ওই ব্যাকুলতাটা থাকে। মানুষের মনের ঈশ্বর লাভের জন্য, ঈশ্বর প্রাপ্তির জন্য, ঈশ্বর দর্শনের জন্য
যদি ব্যাকুলতা আসে তাহলে ভগবান স্বয়ং তাকে সাহায্য করেন তাকে লাভ করার জন্য। সে ভুল পথে গেলেও তিনি কারো মারফতে তার সেই ভুল পথটাকে ঠিক পথে চালিত করে দেন। তিনি আবার ভালো পথে তুলে লন। ঠাকুর বলছেন তিনি আবার ভালো পথে তুলে নেন, মানে যে ভুল পথে বা খারাপ পথে চলে গেলে তাকে ভালো পথে নিয়ে চলে আসেন। এরপরে আমরা ঠাকুরের কথায় পাই, ঠাকুর বললেন আর সব পথেই ভুল আছে। এটা অনেক বড় কথা। ঠাকুর স্বয়ং অবতার ভগবান হয়ে বলছেন যার সব পথেই ভুল আছে। সবাই মনে করে আমার ঘড়ি ঠিক যাচ্ছে, কিন্তু কারো ঘড়ি ঠিক যায় না। ঘড়ির উদাহরণ ঠাকুর কেন এখানে দিলেন, তার কারণ যে ধর্মপথ দিয়ে যারা চলে তারা তাদের পথকেই একমাত্র সঠিক পথ বলে মনে করে। ঈশ্বর লাভের জন্য, ঈশ্বর আরাধনার জন্য, সাধনার জন্য সেই পথটাই একমাত্র ঠিক, আর অন্য সব পথগুলো ভুল। সবাই মনে করে আমার ঘড়ি ঠিক যাচ্ছে, কিন্তু কারো ঘড়ি ঠিক যায় না। এই ঘড়ির উপমা ঠাকুর দিয়ে দিলেন। দেখুন কেমন একটা উপমা ঠাকুর বেছে নিলেন। এই ঘড়ি ছাড়া, অর্থাৎ সময় দেখা ছাড়া মানুষ চলতে পারে না। নিত্যদিন ভোর থেকে রাত পর্যন্ত মানুষের সমস্ত কিছুর মধ্যে এই সময় থাকে। সময় ধরে ধরে মানুষকে চলতে হয়। সকাল থেকে কি করছি না করছি সময় ধরে করা। সকাল সময়ে কি করতে হবে, দুপুরে, বিকেলে, সন্ধ্যায়, রাত্রে, ঠিক সময় ধরে ধরে মানুষ সেইভাবে কর্ম করে। অর্থাৎ বলা যায় যে মানুষের জীবনের পরিধি বা জীবনচক্র সময়ের মধ্যে দিয়েই চলে। কিন্তু এইখানে ঠাকুর এই ধর্মের কথা বলতে গিয়ে, অর্থাৎ ঈশ্বর লাভের জন্য যে ধর্মকে নিয়ে মানুষ চলে, বিভিন্ন ধর্মমতের কথা বলতে গিয়ে ঘড়ির কথা কেন বললেন, তার কারণ মানুষের জীবনে যেমন সময়ের মূল্য বা সময়কে ধরেই যেমন মানুষের জীবন চালিত হয়, ঠিক তেমনি ধর্মকে ধরেই মানুষের জীবন চালিত হয়। ধর্ম ছাড়া মানুষের জীবনের কোনো মূল্য থাকে না। তাই প্রত্যেকটা মানুষকেই কোনো না কোনো ধর্ম অবলম্বন করেই চলতে হবে। ধর্ম কথার অর্থ হলো যা আমাদের ধারণ করে রাখে বা যা আমাদের ধরে রাখে। তাই এই ধর্ম আমাদেরকে ধরে রাখে বলেই কোনো না কোনো ধর্মকে অবলম্বন করে মানুষকে ঈশ্বরের কাছে পৌঁছতে হয়। যদি ধর্মকে মানুষ ধরে না চলে তাহলে কখনোই বা কোনো দিনও ঈশ্বরের কাছে পৌঁছতে পারবে না। তাই যেমন ঘড়ি না দেখলে সময় বোঝা যায় না, ঘড়ির সময় না দেখে আমরা কোনো কাজ করতে পারি না, কখন কি করব সেটা বুঝতে পারি না। তাই সময়কে ঠিকভাবে দেখার জন্য এবং সময়কে ঠিক রেখে চলার জন্য যেমন ঘড়ির গুরুত্ব আছে মানব জীবনে, ঠিক তেমনি ঈশ্বর লাভের জন্য ধর্মের খুবই গুরুত্ব আছে মানব জীবনে। কিন্তু মজার ব্যাপার হলো যারা যারা ঘড়ি পড়ে বা যারা যারা ঘড়ি দেখে বা ঘড়ির সময় দেখে যারা চলতে থাকে বা চলার অভ্যাস করে, তাদের কি হয়, তারা নিজেদের ঘড়ির যে সময়টা সেটাই ঠিক সময় বলে মনে করে। অন্য কারো ঘড়ির সময় না না ওই সময়টা ঠিক না, আমার ঘড়িতে যে সময়টা আছে সেটাই ঠিক, এটাই তারা বলে বা বেশিরভাগ ক্ষেত্রে এই কথাই মানুষের মুখ দিয়ে বেরিয়ে আসে। তারা নিজের হাতে পড়া ঘড়ির সময়টাকেই ঠিক সময় বলে মনে করে। ঠিক তেমনি ধর্মের ক্ষেত্রেও তাই। মানুষ যে ধর্ম অবলম্বন করে চলে সবসময় সে বলতে থাকে যে তার ধর্মটাই ঠিক, অন্য ধর্মগুলো ঠিক নয়। অন্য ধর্মের মধ্যে অনেক ভুল ত্রুটি দোষ সে খুঁজে বের করে, কিন্তু নিজের ধর্মটা সব দিক থেকে ঠিক এটাই সে প্রমাণ করতে চায়। কিন্তু ঠাকুর বলে দিলেন আর সব পথেই ভুল আছে, মানে একদম ঠিক ঠিক সঠিক 100% কারেক্ট
এরকম ধর্মপথ নেই। সব পথের মধ্যে ভুল থাকবেই থাকবে। তাই ঠাকুর ঘড়ির কথা বলে বা ঘড়ির উপমা দিয়ে এটা বোঝালেন। এরপরে ঠাকুর কি বললেন, যে তা বলে কারো কাজ আটকায় না। যদি সময় একটু এদিক ওদিক হয়, তবুও মানুষের কিন্তু কাজ আটকে থাকে না। সে সময় ধরে বা সময়ের একটু 19-20 হলেও কাজটা কিন্তু করেই ফেলে। সারা দিনে আমাদের হয়তো একটু আগে কোনো কাজ হয়তো পরে হয়, কিন্তু সময় ধরে করে আমরা ঠিক সেই কাজটা করে ফেলতে পারি। কখনো দেরিতে হয়ে যাচ্ছে বা কখনো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু কাজটা হচ্ছে। সময় আছে, সময়টা আমরা দেখছি, কিন্তু আমাদের প্রয়োজন অনুসারে একটু সময়টা এদিক ওদিক করে আমরা কাজটা করে ফেলছি। কাজ আটকে থাকছে না। ঠিক তেমনি ধর্মকে নিয়ে আমরা চলছি, ধর্মের মধ্যে ভুল ত্রুটি থাকলেও কিন্তু সেই ধর্ম নিয়ে ঠিক আমরা এগিয়ে চলতে পারছি, খুব একটা বেশি অসুবিধা হচ্ছে না। তারপরে ঠাকুর বললেন, ব্যাকুলতা থাকলে সাধুসঙ্গ জুটে যায়, সাধু সঙ্গে নিজের ঘড়ি অনেকটা ঠিক করে লওয়া যায়। ব্যাকুলতা থাকলে মানে, যদি আমি চাই যে না, আমার ধর্মপথে যে চলছি সেই পথে চলেই আমি ঈশ্বরকে লাভ করবই করব, এইরকম যদি মনোভাব থাকে, আর যদি খুব আন্তরিকভাবে ঈশ্বরকে পাওয়ার জন্য আমরা সেই ধর্মপথ ধরে চলতে থাকি, তাহলে দেখা যায় স্বয়ং ভগবান কোনো না কোনোভাবে আমার সেই পথে যদি ভুলও থাকে সেটাকে ঠিক করে ভালো পথে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। এবং সেই ব্যবস্থা সবথেকে ভালো হয় যদি সাধু সঙ্গ জুটে যায়। কেন? সাধুরা যেহেতু ভগবানের পথে, ঈশ্বরের পথেই চলছে, তাই সংসারী মানুষদের ধর্মকে ঠিকভাবে জানার জন্য, ধর্মপথে ঠিকভাবে চলার জন্য সাধুসঙ্গ একান্তই দরকার। সাধুরাই একমাত্র এই ধর্মপথে চলার সঠিক পথ বলে দিতে পারে। তাই ঠাকুর বললেন সাধুসঙ্গ জুটে যায়। তারপরে কি বললেন? সাধু সঙ্গে নিজের ঘড়ি অনেকটা ঠিক করে লওয়া যায়। এখানে সাধু সঙ্গে নিজের ঘড়ি মানে সাধুদের সঙ্গ করলে, সাধুদের কথা শুনে চললে, সাধুদের জীবনের যে পথ সেইটা দেখে নিজেদের জীবনের পথে চলার চেষ্টা করলে তখন কি হয়, ঘড়ি অনেকটা ঠিক করে লওয়া যায়। মানে গৃহস্থ মানুষরা, সংসারী মানুষরা যে ধর্মপথে চলছে সেটা তারা ঠিক পথে চলছে কিনা বা ঠিক পথে ঈশ্বরের দিকে এগিয়ে যাচ্ছে কিনা সেটা বোঝার জন্য সেই সাধুসঙ্গ করলে তারা সেটা বুঝতে পারে। তাদের ওই চলার পথে যদি কোনো ভুল থাকে, যদি তারা সেই চলার পথে চলতে গিয়ে কোনো অসুবিধায় পড়ে, তাহলে সাধুসঙ্গ করে তারা সেই ভুল ত্রুটি ঠিক করে নিতে পারে এবং চলার পথের যে ভুল পথ বা ভুল রাস্তায় যদি চলতে শুরু করে, সেটার থেকে তারা ঠিক পথে চলে আসে, অর্থাৎ ভুল থেকে সঠিক পথে চলা শুরু করে। এই জন্যই এই সাধুসঙ্গে নিজের ঘড়ি অনেকটা ঠিক করে লওয়া যায়, অর্থাৎ ঈশ্বরের পথে চলার পথটা যদি ভুলও থাকে সেটাকে ঠিক করে নেওয়া যায় এবং সেই সঠিক পথে চলে ঈশ্বর লাভ করা যায়, যার জন্য সাধুসঙ্গ একান্তই দরকার। ঠাকুর কথামৃতে অনেক জায়গায় বারবার এই কথা বলেছেন যে কলিযুগে সাধুসঙ্গ সর্বদাই দরকার। সাধুসঙ্গে থাকলে তবেই ঈশ্বরের পথে সঠিকভাবে চলা যায়। এই যে ঠাকুরের বলা কথা, তার মধ্যে এত গভীর তত্ত্বের কথা তিনি এত সহজ একটা উপমা দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে যেই উপমার মধ্যে বলা জিনিসটা, অর্থাৎ ঘড়ি, নিত্য প্রয়োজনীয়। প্রত্যেকটা মানুষেরই প্রত্যেক দিন ঘড়ি দেখে বা সময় দেখেই তাদেরকে দিন শুরু করতে হয় এবং দিন শেষ করতে হয়। নিত্যদিনের সব কাজ, কখন কোন কাজ কোন সময়ে করতে হবে সেটা ঘড়ি দেখে সময় নির্ধারণ করেই মানুষ করে। তাই
এখন থেকে যখনই আমরা ঘড়ি পরব, আমাদের জানি ঠাকুরের এই কথাটা মাথায় থাকে এবং এই ঘড়ির উদাহরণ দিয়ে ঠাকুর যে ধর্মপথে সঠিকভাবে চলার কথা বলে দিয়েছেন, সাধুসঙ্গের কথা বলেছেন, সময় ঠিক রেখে চলার কথা বলেছেন, এগুলো জানি সর্বদা আমাদের মনে থাকে এবং আমরা সেইভাবে চলতে পারি। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।